আজকে আলোচনা করব ধর্ম নিয়ে। চারিদিকে এত ধর্ম ধর্ম কথা, চারিদিকে দেখছি ধর্মের প্রদর্শনী চলছে। আমার ধর্ম, ওর ধর্ম, আমার ধর্ম ভালো, তার ধর্ম খারাপ, আমার ধর্মকে রক্ষা করতে হবে, ওর ধর্মকে ভাঙতে হবে। এই নিয়ে কিন্তু শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবী কিন্তু যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি না, ধর্মকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন নাম দিয়ে কিন্তু যুদ্ধ চলছে। এই যে ইসরায়েল প্যালেস্টাইনের যুদ্ধ হচ্ছে, সেটাও কিন্তু এই ধর্মকে কেন্দ্র করেই। ভারতবর্ষ বিভিন্ন সময় ধর্মকে কেন্দ্র করে কিন্তু জাতিগত দাঙ্গা, সন্ত্রাস ইত্যাদি হয়েই চলেছে। কিন্তু আমরা কি সত্যি ধর্মের মূল কি আমরা ছুঁতে পেরেছি? ধর্ম আসলে কি, বা ধর্ম আমাদের কি বোঝাতে চাইছে, সেটা কি আমরা বুঝতে পেরেছি? নাকি আমরা স্বনির্মিত একটা ব্যবসায়িক ধর্ম তৈরি করে সেটা কিন্তু নিজেদেরই ক্ষতি করছি। আমরা যেভাবে ধর্ম পালন করি সেটা হচ্ছে মন্দির, মসজিদ, গির্জা, বিভিন্ন ধর্মীয় স্থাপনা তৈরি করা, আবার সেটাকে অন্য ধর্মের লোক সেটাকে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া। বা আমরা তীর্থে গিয়ে নিজেকে পুণ্যবান মনে করি, মন্দিরে পুজো দেওয়াকে মনে করি যে আমরা জীবনের সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি কেটে যাবে, আমরা পরীক্ষায় পাস হয়ে যাব, আমি চাকরি পেয়ে যাব, আমার ব্যবসা আরো তরতরিয়ে চলবে, আমার বিবাহ বা মেয়ের বিবাহ, ছেলের বিবাহ ভালো জায়গা হবে। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে না। কারণ এইগুলো সবই হচ্ছে আমাদের মানসিক একটা চাহিদা, এবং এই মানসিক চাহিদা থেকে কিন্তু আমরা একটা প্রত্যেকে নিজস্ব একটা স্বনির্মিত ধর্ম তৈরি করেছি। সেই ধর্মটা আজকে হয়ে গেছে ব্যবসায়িক, এবং এই ধর্মের আমাদের জীবনে কোনোভাবেই প্রবেশ করেনি। ধর্মের বাহ্যিক যে আবরণগুলো রয়েছে, আচার অনুষ্ঠান এবং হুজ্জতি, সেগুলোকে নিয়ে কিন্তু আমরা মদমত্ত উল্লাস উচ্ছ্বাসে আমরা ভেসে উঠেছি। প্রত্যেকটা পুজো পার্বণে আমাদের মদ খেতেই হবে, প্রত্যেকটা পুজো পার্বণে আমাদের কিন্তু অবৈধ কাজকর্ম করতেই হবে, প্রত্যেকটা পুজো পার্বণে কিন্তু আমাদের পরিবেশ দূষণ আমরা করে থাকি। এবং ওই ধর্ম পালনের মাধ্যমে কিন্তু আমরা নিজেদের চেতনাকে বিন্দু মাত্র উত্তরণ তো করতেই পারছি না। এই ধরনের ধর্ম, স্বনির্মিত ধর্ম, চাপিয়ে দেওয়া ধর্ম, রাজনৈতিকভাবে মূর্খ তৈরি করা, মূর্খ মানুষ, মূর্খ গোষ্ঠী তৈরি করার যে একটা প্রয়াস রয়েছে ধর্মের মাধ্যমে, সেই ধর্মকে কিন্তু আমরা মনে করি আসল ধর্ম। এবং এই ধর্ম পালনের মাধ্যমে কিন্তু আমরা দিন দিন অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত, অন্ধবিশ্বাস, অপবিজ্ঞানে কিন্তু আমরা জড়িয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত আমরা ধর্মের নামে ডাইনি হত্যা করছি, এখনো পর্যন্ত কিন্তু আমরা ধর্মের নামে পশু বলি করছি, এখনো কিন্তু আমরা ধর্মের নামে নরবলি করছি, আজও কিন্তু আমরা ধর্মের নামে পরিবেশ দূষণ করছি। যে পরিবেশ দূষণের কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে, শীত গ্রীষ্ম বর্ষার যে সময়গুলো কিন্তু অব্যবস্থিত হয়ে যাচ্ছে, গাছপালা সঠিকভাবে বেড়ে উঠছে না, জল দূষণ হয়ে যাচ্ছে, বায়ু দূষণ হয়ে যাচ্ছে, যার ফলে মানুষের মধ্যে কিন্তু রোগ হওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। দিন দিন নানা ধরনের রোগে কিন্তু আমরা আক্রান্ত হয়ে পড়ছি। আমরা কাজকর্ম ভুলে, আমরা ব্যবসা বা চাকরি, নিজস্ব দায় দায়িত্ব ভুলে কিন্তু আমরা ধর্ম পালনে অতিরিক্ত উৎসাহী হয়ে পড়ছি। কারণ আমাদের মধ্যে আলস্যতা, অন্ধবিশ্বাস ইত্যাদি কিন্তু আমাদের মধ্যে প্রবল ভাবে জাঁকিয়ে বসেছে। এবং এই এত আমরা ধর্মের অন্ধ হয়ে গেছি, যার ফলে যখন আমাদের ভোট আসে তখন আমরা তাকে ভোট দিই যে আমার জাতির, যে আমার ধর্মের। আমরা মনে করি আমার ধর্ম অমুক ব্যক্তি রক্ষা করতে পারবে, সেই ভয় ধর্ম রক্ষার ভয় নিজেকে রক্ষার ভয় ধর্মের নামে আমরা তাকেই ভোট দিই। কিন্তু পরবর্তীতে কিন্তু সেই পরিস্থিতি কখনোই বদল হয় না। আমরা দিন দিন অধঃপতন হয়ে যাচ্ছি, কারণ আমরা ধর্মের অন্ধবিশ্বাসে এতটাই আমরা নেমে যাচ্ছি যে আমাদের সামান্য সাধারণ বোধ বুদ্ধিটাকেও কিন্তু আমরা
অ্যাপ্লাই করতে পারছি না, আমরা সামান্য চিন্তাটুকু করতে পারছি না। আসল ধর্ম হচ্ছে যেটা সমাজে নিয়ম শৃঙ্খলাকে বজায় রাখে। আসল ধর্ম হচ্ছে যেটা আমার চিন্তা চেতনাকে বৃদ্ধি করে তোলে। আসল ধর্ম হচ্ছে যেটা আমাকে নিয়ম শৃঙ্খল অর্থাৎ ডিসিপ্লিন হতে শেখায়। আসল ধর্ম হচ্ছে আমার পরিবারকে যেটা আমি সুরক্ষা দিতে পারবো। আসল ধর্ম রয়েছে আমার কারণে আমার পাড়া প্রতিবেশী যেন কোনো অসুবিধা না হয়। আমার ধর্ম হয় যখন আমি কোনো সিগন্যালকে এড়িয়ে না যায়, সিগন্যাল ভেঙে এগিয়ে না যায়। আমার ধর্ম সেটাই যেটা হচ্ছে আমার সহযাত্রীকে যাতে অসুবিধা না করে আমি জায়গার সিটটাকে দখল করে নিই। আমার ধর্ম হচ্ছে আমার বাড়ির পাশের জন অভুক্ত অবস্থায় রাত্রেবেলা শোয়ে সেখানে আমি গপ গপ করে খাচ্ছি, সেটা না। আমার ধর্ম সেটা হওয়া উচিত যে আমার আশেপাশের লোকেরা যাতে শিক্ষিত হোক, তাদেরকে সম্পন্ন, তাদেরকে যাতে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করি, সেটাই কিন্তু ধর্ম বলে এসছে বারবার। ধর্ম মানে বিশৃঙ্খল করা না, ধর্ম মানে পরিবেশ দূষণ না, ধর্ম মানে বায়ু দূষণ না, ধর্ম মানে শব্দ দূষণ না, ধর্ম মানে জল দূষণ না, ধর্ম মানে উপবাস নিয়ম ব্রত না। কিন্তু তাহলে উপবাস করলে সবাই ঋষিমুনি ভগবান হয়ে যেত, আজ পর্যন্ত কেউ হয়নি। ধর্ম মানে বাস্তবকে, বাস্তব দৃষ্টিকোণ থেকে আমাদের যে সমাজ পরিবেশ তাকে সুস্থভাবে তৈরি করা। প্রত্যেকটা মানুষের একটাই দায়িত্ব, কর্তব্য, সেটা হচ্ছে পরিবার থেকে শুরু করে নিজের পাড়া প্রতিবেশী, নিজের সমাজ এবং দেশকে সুস্থ করে তোলা। এবং সেটা আমরা কিভাবে করতে পারি? নিজের কাজের মাধ্যমে। আমরা যারা যে ধরনের কাজের মধ্যে রয়েছি না কেন, সেই কাজটা যদি আমরা দায়িত্ব সহকারে কর্তব্য পালনের মাধ্যমে আমরা মনে করি যে এই কাজের মাধ্যমে আমরা সমাজের উপকার করছি, এই কাজের মাধ্যমে আমি ব্যক্তিকে উপকার করছি, এই কাজের মাধ্যমে আমরা দেশকে সমৃদ্ধ করছি, তাহলে কিন্তু সেখানে কিন্তু আমাদের প্রকৃতপক্ষে ধর্ম পালন হয়ে যায়। ধর্ম পালন আমরা এদিকে টিকা লাগিয়ে ঘুরছি, বেশভূষা লাগিয়ে আমরা ধর্মীয় স্লোগান দিচ্ছি, আর অন্যদিকে আমরা মিথ্যা কথা বলছি, মানুষকে ঠকাচ্ছি, আমরা মানুষের পিছনে ষড়যন্ত্র করছি, মানুষের অধিকারকে আমরা ছিনিয়ে নিয়ে নিজের অধিকার বহির্ভূত আমরা কাজ করছি। আমরা মনে করছি যে গীতা পাঠ করলে আমি নাকি ধার্মিক কাজ করছি, আমি মনে করছি যে হাদিস কোরআন পাঠ করলে নাকি আমি ধর্ম পাঠ করছি, আমি মনে করছি যে গির্জা গেলে নাকি আমরা ধর্ম পাঠ করছি। এগুলো কিন্তু কোনো ধার্মিক ক্রিয়া নয়, এগুলো হচ্ছে জাতি গোষ্ঠীর সম্প্রদায়কে একটা একত্রিত করে রাখার একটা, কিন্তু এটা ষড়যন্ত্র বলুন বা তখনকার দিনে এই হয়তো এই ব্যবস্থাগুলো দরকার ছিল, তখনকার দিনের জন্য এগুলো প্রযোজ্য। কিন্তু আজকের দিনের সময় এই আমাদের এত সুরক্ষা রয়েছে, সামাজিক সুরক্ষা রয়েছে, আইন রয়েছে, প্রশাসন রয়েছে, বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে, স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারা কিন্তু সবসময় আমাদের পাশে রয়েছে। তো আমাদের এই ধরনের একটা ভীতির মধ্যে থাকা উচিত নয় যে হিন্দু হয়েছি আমরা মুসলমানের থেকে ভয় পাবো, বা মুসলমান হয়েছি যে আমি হিন্দুদের থেকে ভয় পাবো, যে আমরা ইত্যাদি ইত্যাদি। এই যে মানসিক ভাবে যে আমাদের মধ্যে যে একটা ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক ভাবে, এবং সেই রাজনৈতিক ফায়দা কিন্তু তারাই তুলছে যারা আমাদের মনের মধ্যে এই ধরনের ভয়, এই ধরনের বিভেদ বিদ্বেষ তৈরি করে দিয়েছে। যত ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা হয় বা খুন হয়, সমস্ত কিন্তু রাজনৈতিক তার পিছনে ষড়যন্ত্র রয়েছে। কারুর খেয়ে দে পরে কাজ নেই, কোনো সাধারণ মানুষের খেয়ে দে পরে কাজ নেই, তারা কাউকে গিয়ে ব্যতিব্যস্ত করবে, কাউকে গিয়ে খুন করবে। এই পর্যন্ত আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি, সে হিন্দু হোক, মুসলিম হোক, অন্য কোনো জাতি হোক, যারা প্রতিদিনকার যারা নিজেদের দিন রোজগার এবং সংসার নির্বাহের জন্য তারা জীবন যাপন করছে, তারা গিয়ে কোনো মানুষকে বোম মেরে দিচ্ছে, খুন করছে, তারা এই ধরনের লোকই না। তারা প্রত্যেকে যারা এই ধরনের কাজ করছে, তারা প্রত্যেকটা রাজনৈতিক মদতপুষ্ট এবং রাজনৈতিক ষড়যন্ত্রে তারা কিন্তু এক একটা দাবার মোহর বা
মোহরা বলতে পারি, যে তারা এইভাবে গুটি হিসাবে তারা তাদের হয়ে কাজ করছে, এবং আমরা নিজেদের মধ্যে লড়াই করে, এবং আমরা শুধু লড়াই করছি না নিজেদের মধ্যে, আমরা এই সমাজটা নষ্ট করছি, আমরা পরিবেশটাকে নষ্ট করছি। এই পরিবেশ, যে পরিবেশের মধ্যে আমরা রয়েছি, যে অগ্নি, বায়ু, জল, মাটি ইত্যাদি, আমরা কিন্তু যে ধর্ম আমরা পালন করছি, সেই ধর্ম পালনের মাধ্যমে কিন্তু আমরা সেই সমস্ত আমরা এই পঞ্চ মহাভূত, অর্থাৎ যেখানে আমরা পরিবেশে বাস করছি, সেই পরিবেশটাকে কিন্তু আমরা নষ্ট করছি, এবং এটাকেই কিন্তু আমরা ধর্ম পালন বলছি। এমন কি ধর্ম রয়েছে যেখানে কি আমাদের এত এত মদ খেতে হচ্ছে, কালী পূজায় রেকর্ড হিসাবে মদ খেতে হচ্ছে, দুর্গা পূজায় রেকর্ড পরিমাণে মদ বিক্রি হচ্ছে। এছাড়া পুজো আসলেই হোটেল রেস্তোরাঁতে গিয়ে খেতে হবে, এটা কোন ধরনের কথা হয়েছে? অন্য সময় কি আমরা খেতে পারি না? আমরা কি বাড়িতে খেতে পারি না? আমাদের পুজোর সময় আসলেই কি নতুন নতুন জামা কিনতে হবে, এক গাদা খরচ করতে হবে, এরকম কোন মাইন্ডসেট হয়েছে? আজকে যখন সব সময় আমরা জামা কাপড় কিনতে পারছি, অনলাইনে, অফলাইনে, বাড়ির পাশে, ঘরে ঘরে সমস্ত ধরনের ব্যবসা তৈরি হচ্ছে, সেখানে গিয়ে কেন পুজো অনুষ্ঠানেই আমাকে জামা কাপড় কিনতে হবে? কেন পুজো অনুষ্ঠানে গিয়ে আমাকে নানা ধরনের খানা পিনা, মজ মস্তি করতে হবে? মানে কেন এটাকে কেন্দ্র করে? আমরা তো সারা বছরই খেয়ে আসছি, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। তো কেন আমরা পুজোর আধ্যাত্মিকতা, মহিমাকে না জেনে, আর প্রত্যেকটা পুজো কিন্তু আমাদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিকতাকে এবং আর্থিকভাবে পুষ্ট করে, সেই বার্তাগুলো আমরা পুজোর মাধ্যমেই পাই। এই যে আমরা গত ভিডিওতে যেটা আমরা গণেশ কার্তিকের যে ঘটনাটা নিয়ে আলোচনা করেছি, সেখান থেকে আমরা কত কিছু পেয়েছি, কিন্তু আমরা এই যে কালী পুজো করছি, দুর্গা পুজো করছি, বা বিভিন্ন ধরনের পুজো করছি, যেহেতু আমি হিন্দু পরিবারের মানুষ, যেহেতু আমি হিন্দু পরিবারের নিয়ে কথা বলবো, আমাকে অন্য অন্য ধর্ম নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমরা যদি শিক্ষিত হই, সেটা আমাদের এই জাতিকে আমাদের সমৃদ্ধ করবে, আমাদের নিজস্ব জাতিকে শক্তিশালী করবে, সেটাই কিন্তু আমার কাম্য। অন্য কারা কি করছে সেটাকে নিয়ে কোনো না, আমরা যদি নিজের সংস্কৃতি, নিজের ধর্মকে যদি আমরা প্রকৃতপক্ষে বুঝতে পারি, তাহলে কিন্তু অপর যারা ধর্মের লোককে আমরা প্রকৃতপক্ষে সেই বিজ্ঞানগুলোকে বুঝিয়ে তাদের সাথে কিন্তু আদৌ সমাজটাকে আরো পুষ্ট করতে পারবো। কারণ তারা যখন জানবে যে ধর্মগুলো আমাদের এইভাবে বার্তা দেয়, তাহলে তাদেরও চোখ খুলে যাবে। তারাও যখন তাদের নিজের ধর্মের বার্তাগুলো পড়বে, তারাও বিচার করবে, বিশ্লেষণ করবে। তারা কিন্তু অন্যের করার কথায় নাচবে না, নেচে কুচে কিন্তু অন্যের সাথে ঝগড়া, ঝামেলা, খুন, মারামারি ইত্যাদি করবে না। তারাও কিন্তু তাদের মধ্যে একটা বোধ, বুদ্ধি, চেতনা তৈরি হবে যে আমাদের এই বার্তাগুলো দিতে চাইছে, তাহলে আমরা এই বার্তা দিয়ে আমরা নিজেদের চেতনাকে আমরা আরো টুকু বাড়িয়ে তুলবো, আমরা বিদ্যা, বুদ্ধি, নিজেদের জ্ঞানটাকে আরো বাড়িয়ে নিয়ে কিন্তু আমরা আরো একটা বেশি সুস্থভাবে জীবনযাপন করতে পারবো, আমরা সুস্থ একটা সমাজ তৈরি করতে পারবো। তাহলে আমাদের সেটা নিজেদের দায়িত্ব নিয়ে প্রত্যেকটা মানুষকে নিজের ধর্মের আসলে কি বার্তা দিতে চাইছে, সেই বার্তাগুলোকে আমাদের জানতে হবে। আমরা কখনোই ধর্মের নামে পরিবেশকে নষ্ট করব না, গঙ্গা দূষণ করব না, নদীকে দূষণ করব না, মাটিকে দূষণ করব না, বায়ুকে দূষণ করব না। এটাই হচ্ছে প্রাথমিকভাবে ধর্ম পালন। নাহলে তো আমরা অধর্মকে পালন করছি, জলকে দূষণ করছি, বায়ুকে দূষণ করছি, শব্দ দূষণ করছি, আমরা মদ খাচ্ছি, অশ্লীল খানা পিনা করছি, চটুল ধর্মকে কেন্দ্র করে, পুজো পার্বণকে কেন্দ্র করে আমরা অশ্লীল নাচ গানা করছি, অশ্লীল গান বাজনা হচ্ছে। তো আমাকে দেখি তো আমার পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। তারা ভাবছে যে পুজো মানে এরকম, প্রথমে পরিবার থেকে শুরুটা করব, তারপরে গিয়ে সেটা প্রকৃতির প্রতি, সেটা সমাজে গিয়ে পড়ছে, পাড়া প্রতিবেশী দেখছে। তো আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে যে নিজেকে করে দেখাতে হবে, মানুষকে বলার কোনো দরকার নেই। যখন সে দেখবে যে আপনি এইভাবে পরিবেশকে রক্ষা করছেন, এই পরিবেশকে রক্ষা করে ধর্ম পালন, পরিবেশকে নষ্ট করা ধর্ম পালন না, মানুষকে খুন করা ধর্ম পালন না, সন্ত্রাস করা ধর্ম পালন না, মানুষের শান্তি ভঙ্গ করে রাত জেগে গান বাজনা করা সেটা ধর্ম পালন না। এগুলোকে আমাদের বুঝতে হবে। তো আমরা ধর্ম পালনের মাধ্যমে যাবতীয় অপরাধ করছি, খুন করছি, জাতিগত দাঙ্গা করছি, পরিবেশ দূষণ করছি, মানুষকে টোনটিটকারি করছি। যেতে যেতে একটা স্লোগান দিয়ে চলে গেলাম যে অপর ধর্মের লোক, তাকে একটা টোনটিটকারি করে দিয়ে চলি, সেখানে কি কোনো শান্তি আসবে?
কখনোই আসবে না। আমি যদি 4টে লোককে অশান্তিতে রাখি, তাকে যদি আমি শত্রু তৈরি করি, তো পরবর্তীকালে সে 40টা লোক নিয়ে আমার কাছে আসবে শত্রুতা তার কি বলবো মানে প্রতিশোধ নিতে। তো এইভাবেই তো সমাজে অন্যায় অবিচার বেড়ে উঠবে। তো তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী তো আমরাই। খুলুক না মদের দোকান, তো আমি খাবো না, সে মদের দোকান 2 বছর পর এমনি বন্ধ হয়ে যাবে। খুলুক না গাজার পসরা নিয়ে, ঘুরুক না ড্রাগস হোক না। তো আমার পাড়ায় নেই? আমাদের পাড়াও আছে মদের দোকান আছে, আমাদের পাড়াও আছে নানা ধরনের বেশ্যালয় আছে, সেই আছে এই আছে। তো আমাকে যেতে হবে? সবাই তো যাচ্ছে না। তো সেটা নিজেকেই করতে হবে। কে কি করছে সেটা নিয়ে মানে সেটাকে দেখে আমি করব, এটা কোনো বুদ্ধিমত্তার পরিচয় না, এটা কোনো মনুষ্যতার পরিচয় না। আমরা আমরা এমন ভাবে ধর্ম পালন করছি যেটা আজকে আদিম যুগে মানে মধ্যযুগীয় মানসিকতা আমাদের মধ্যে রয়ে গেছে। কিভাবে নৃশংসভাবে আমরা একে অপরের প্রতি ব্যবহার করছে। একটা মালিক চাকরের প্রতি নৃশংস ব্যবহার করছে। কেন করছে? তার মানসিক অবস্থা সেইভাবেই রয়ে গেছে। মধ্যযুগে যেরকম সেই হাতে শিকল টিকল পরে রেখে দিত, আমরা আজকে সুযোগ পেলে সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করছি। হয়তো শিকল পরাচ্ছি না, কিন্তু তাকে মানসিকভাবে এরকম টর্চার করছি, সে মানুষটা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। আজকে বিভিন্ন ক্ষেত্রে দেখছি, পুলিশের ক্ষেত্রে পুলিশ আত্মহত্যা করছে, ডাক্তারি ছাত্র গিয়ে ওখানে আত্মহত্যা করছে, আইটি সেক্টরে গিয়ে পড়তে গিয়ে সেখানে আত্মহত্যা করছে, হোস্টেলে গিয়ে সেখানে আত্মহত্যা করছে। তার মানে কি আমরা ধর্ম পালন করছি? সবাই তো প্রত্যেক না কেউ একটা ধর্মের প্রতিনিধিত্ব করছে, রিপ্রেজেন্ট করছে। তো আমরা কি ধর্ম পালন করছি? আমরা মানুষ খুন করছি, মানুষকে আত্মহত্যা করতে প্ররোচনা দিচ্ছি, আমরা ঘুষ নিচ্ছি, আমরা ঘুষ দিচ্ছি, আমরা অন্যায়কে মেনে নিচ্ছি, আমরা অন্যায় করছি। তো সমস্ত ভাবে কিন্তু আমরা অধর্ম করছি। ধর্ম একটাই, যেটা আমাকে নিজেকে সুস্থ করবে, আমার বন্ধু বান্ধব আমার পরিবারকে সুস্থ করবে। তো সেগুলো কিভাবে হবে? সেগুলো যে ডিসিপ্লিন, আমাকে জানতে হবে পরিবেশ কিভাবে রক্ষা করব, আমাকে কিছু সামাজিক নিয়ম কানুন আমাকে জানতে হবে, আমাকে সাংবিধানিক নিয়ম জানতে হবে যে আমার কি করা উচিত এবং কি করা আমার উচিত নয়। তো এইগুলোর জন্য তো আমাকে গীতা পাঠ পড়লে তো আমার এখানে কিছু হবে না। আমাকে তো এখানে ধর্মীয় শাস্ত্রতে এগুলো তো পড়লে কিছু হয়নি আমাদের তো হয়নি অ্যাকচুয়ালি। আমাকে যদি একটা সুস্থ মানুষ হতে হয়, তার জন্য কি আমাকে গীতা পড়তে হবে, রামায়ণ মহাভারত পড়তে হবে? বেসিক জিনিসটাই আমরা জানি। বেসিক আগে তো সাধারণ জ্ঞানগুলো জানতে হবে, যে আমাকে গাছপালাকে রাখতে হবে, আমাকে বায়ু দূষণ করা চলবে না, জল দূষণ করা চলবে না, মানুষের সাথে আমাদের হিংসা বিদ্বেষ প্রতিযোগিতামূলক আচরণ করা চলবে না, কাউকে নিচু করা চলবে না, কাউকে অপমান করব না, কাউকে টোন টিটকারি দেবো না। এগুলো তো বেসিক জ্ঞান। এই বেসিক জ্ঞানই নেই। তা আমরা ভাবছি যে আমরা আধ্যাত্মিকতা এতটা সোজা না। আমাদের আগে বেসিক জ্ঞান আগে হোক, আগে সাধারণ জ্ঞানে আমরা পরিপুষ্ট হোক, তারপরে মানবীয় জ্ঞানে আমরা পরিপুষ্ট হব, তারপরে গিয়ে আসবে আধ্যাত্মিকতার চেতনা। এই যে আমরা আলোচনাগুলো করেছি যে এই গণেশ কার্তিকের বিবাহ নিয়ে, এটা আজকের ফসল না, এটা ছোটবেলা থেকে চিন্তা ভাবনার ফসল। যে ডিসিপ্লিনের মাধ্যমে আমরা বড় হয়েছি, সেই ডিসিপ্লিন আজকে আমাদের এই জায়গায় নিয়ে এসছে যে এই কথাগুলো আমরা আজকে কিন্তু সবার সামনে আলোচনা করে বলতে পারছি। আমরা যদি ওই ডিসিপ্লিনের মধ্যে দিয়ে বড় না হতাম, তাহলে কিন্তু কখনোই আমরা এই আলোচনাগুলো করতামই না, কারণ আমাদের ভিতরে আসতোই না। তো সকলকে আমি বলবো, ধর্ম মানে কখনোই না যে কাউকে আঘাত করা, সে মানসিক ভাবে হোক, শারীরিক ভাবে হোক, প্রকৃতি হোক, পরিবেশ হোক, কোনোভাবেই না। ধর্ম মানে অন্যের অধিকারকে ছিনিয়ে নেওয়া না। আগে এইগুলো আমাদের নিশ্চিত করতে হবে যে আমার জন্য 4টে লোক ভালো আছে কিনা। এই যে আমরা লোককে বলি না যে দাদা আপনি কেমন আছেন, হ্যাঁ ভালো আছি, এইটা কথা হওয়া উচিত না। এই প্রশ্নটা হওয়া উচিত না। প্রশ্নটা এটা হওয়া উচিত যে আপনার জন্য কটা লোক ভালো আছে। যেদিন ধরে আমরা এই কথাটা ভেতরে নিয়ে নেব যে আমার জন্য, সেটাই তো বলছি, আমার জন্য কয়েকজন লোক ভালো আছে, যে কথাটা আমরা এই কথাটা যেদিনকে আমরা প্রত্যেকে ধারণ করে নেব, সেই দিন আপনি সমাজটা সুন্দর হয়ে যাবে এবং রাজনৈতিক সমস্ত ষড়যন্ত্র নির্মূল হয়ে যাবে। তারা তো জানে যে মানুষগুলোকে একটুখানি ছাকা দিয়ে দিলে মানুষগুলো আমাদের হয়ে কথা বলবে। আমাদের মানুষকে একটু প্রতিকূল পরিবেশে দিয়ে দেবো যে আমাকেই ভোটটা দিয়ে দেবে, আমার হয়ে পিছনে যাবে, আমার হয়ে ঝান্ডাটা ধরবে, এদেরকে একটু ক্রাইসিস দেবো। ক্রাইসিস আসতেই দেবো না। আমরা প্রত্যেকের আমাদের এটা দায়িত্ব নেব যে আমি কেমন আছি এটা না,
আমার জন্য কজন লোক ভালো আছে এটা আমার নিজের বোধ হওয়া উচিত, যে আমার নিজের এটা চিন্তা হওয়া উচিত, আমার নিজের বিচার করা উচিত যে আমার জন্য কজন লোক ভালো রয়েছে। যেদিন আমরা এই কথাটা ভাববো অন্তত, সেদিন থেকেই কিন্তু আমরা ধর্ম পালন দিকে আমরা এগিয়ে যাব, এবং সেই ধর্ম পালনের মাধ্যমে আমরা কিন্তু আধ্যাত্মিকতার রাস্তায় আমরা চলতে শুরু করব। তো আজকের আলোচনা আমার মনে হয় এখানে শেষ করা যাক। সত্যি, আমার সাথে আমিও জানলাম ধর্মটা কি আসলে, তার সাথে সাথে দর্শকরাও জানতে পারলো। হ্যাঁ, খুবই ভালো লাগলো। এরপর আর নিশ্চয়ই কোনো আরো অন্য কিছু অন্য কিছু আলোচনা করব। তো ততক্ষণে বলবো, যাদেরকে আলোচনাটা ভালো লেগেছে আপনারা শেয়ার করুন, আপনাদের কমেন্ট করুন কেমন লাগছে এই ধরনের আলোচনা, আপনারা কি এই ধরনের আলোচনা আরো শুনতে চান, কি ধরনের আলোচনা শুনতে চান সেটা জানান, আমি নিশ্চয়ই বলার চেষ্টা করব।